নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। তো এপ্রিল 2024 সালে আমরা চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে একটু শান্তির খোঁজে। না, ইয়ার্কি মারছি। শান্তিনিকেতনে প্রথমবার এই বছর 2024-এর এপ্রিল মাসে গিয়েছিলাম। এটা আমার ফার্স্ট টাইম শান্তিনিকেতন যাওয়া। তো সেই জন্য ছোট ছোট ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম, যদিও আমি ভাবিনি এটা বড় ভ্লগ আকারে প্রকাশ করব কোনোদিনও। তাও আমি ছোট ছোট ক্লিপস নিজের স্মৃতির উদ্দেশ্যে আমি রেখেছিলাম, তো সেটাই আজকে বড় ভ্লগ আকারে কাজে আসছে। তো আমাদের হোটেলটা ছিল প্রান্তিক স্টেশনে, মানে শান্তিনিকেতন মানে বোলপুরের পরে স্টেশন যে প্রান্তিক, সেই প্রান্তিকের একদম হাঁটা পথে। তো সেই জন্য আমরা ফার্স্ট দিন মানে যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু আমরা বোলপুর স্টেশনেই নেমেছিলাম। আমরা বোলপুর স্টেশনটাকে চাক্ষুষ করার উদ্দেশ্যে বোলপুরেই নেমেছিলাম, যদিও আমাদের হোটেল ছিল প্রান্তিকে। তো তারপর ওখান থেকে একটা টোটো করে আমরা আমাদের রিসর্টের সামনে চলে আসি। এই হচ্ছে রিসর্টের পুরো ভিউ। আপনারা আমার কথা বলার সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে রিসর্টে আমরা ছিলাম সেই রিসর্ট অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুইমিং পুল, রুফটপ গার্ডেন, প্রত্যেক কটা ঘরে এসি, মানে নন এসি এসি দুটোই আছে। আপনারা চাইলে এসি বা নন এসি নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারেন। এটা হচ্ছে একদম রিসর্টের পাশে যে রাস্তাটা এত সুন্দর, এত পরিষ্কার, আমি ওই জন্য প্রত্যেক কটার ক্লিপ আমি কিন্তু ঝাঁকুশভাবে নিয়েছি। আর রিসর্টটা খুব সুন্দর সাজানো গোছানো, ছিমছাম। আর এই যে রুফটপ গার্ডেনটা দেখছেন, এই দোলনাটায় যে কত আমরা বসেছিলাম, তো সেটাই এখন ভাবি ভয়েস ওভার দিতে গিয়ে। এটা যেহেতু এপ্রিল মাসের ক্লিপ, তো আমি পোস্ট করছি সেপ্টেম্বর মাসে, অনেকটাই দেরি হয়ে গেছে, যদিও ভাবিনি তখন যে এটা বড় ভ্লগ করা যেতে পারে। তো এবার চলুন আপনাদের সুইমিং পুলটা দেখাবো। আর এটা হচ্ছে রিসর্টটা অ্যাকচুয়ালি একটু ত্রিভুজ আকৃতি, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম। আর এটা হচ্ছে রিসর্টের খাওয়ার জায়গাটা, যেখানে আপনারা রিসর্টের যে রেস্টুরেন্ট, সেটাই এই জায়গাটা বলতে পারেন, রিসর্টের রেস্টুরেন্ট। এই তার পাশেই রয়েছে সুইমিং পুলটা। চলুন আপনাদের এবার সুইমিং পুলটা দেখাই। এই হচ্ছে সুইমিং পুল। আমি যখন এই ক্লিপটা নিচ্ছিলাম তখন আমাদের কিন্তু সুইমিং করা কমপ্লিট হয়ে গেছে, তাও আমি একবার এসে ক্লিপটা নিয়ে গেলাম। আমাদের টোটাল 3টে রুম লেগেছিল। আর এই যে রুমটা আপনারা দেখছেন স্ক্রিনে, এই রুমটা হচ্ছে ওই রিসর্টের সব থেকে বড় রুম। আমরা এটাই বুক করেছিলাম। আরও দুটো রুম বুক করেছিলাম, যেহেতু আমরা প্রায় 11 জন মতন ছিলাম, তো সেই জন্য আমাদের 3টে রুম লেগেছে। তো আপনারা দেখে নিন, রুমে এসি, টিভি, বড় বড় আলমারি, ফ্যান সবই রয়েছে, যদি এই রুমটা অনেকটাই বড়। আর এই জানলাটা দিয়ে দেখুন একটা ভিউ দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমি সেইটাই ক্যাপচার করার জন্য আমি একবার জানলার কাছে গেছিলাম। তো এবার আমরা এসে গেছি দুপুরবেলায় আমরা ওই হোটেলের রেস্টুরেন্ট থেকেই আমরা খাবারটা নিয়েছিলাম, কারণ আর বাইরে গিয়ে খাবার মতো আমাদের অবস্থা ছিল না সুইমিং করে। আর ওই দিনে আমরা জাস্ট পৌঁছেছিলাম, তো সেই জন্য আমরা ওখান থেকেই খাবারটা নিয়েছিলাম। তো তারপরে বিকেলবেলায় আমরা একটি টোটো ভাড়া করে, মানে দুটো টোটো ভাড়া করে আমরা প্রথম যে গন্তব্য, আপনারা কি চিনতে পারছেন? যারা যারা গেছেন একটু কমেন্টে জানাবেন তো চিনতে পারলে, আর না হলে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন বাঁ দিকে, ওইটা হচ্ছে টিকিট ঘর। ওখানে টিকিট কেটে, যদিও টিকিট মূল্য খুবই সামান্য, তো টিকিট কেটে আপনারা কিন্তু সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করতে পারেন। সৃজনী শিল্পগ্রাম সত্যিকারই যেন একটা সৃজনশীল সৃষ্টি, মানে প্রত্যেক রাজ্যের যে শিল্পকলা সেগুলো কিন্তু ফোটানো রয়েছে। আর ঢুকতেই এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, না সত্যি মনটা ভালো হয়ে গেল। এটা হচ্ছে পুতুল ঘর, মানে এগুলো সব ভিতরটা একটা বিরাট এরিয়া। তো এটা হচ্ছে পুতুল ঘর, আর ওইটা হচ্ছে আমার বাবা যে রেকর্ড করছে। আর এটা হচ্ছে ওড়িশার যে শিল্পকলাগুলো, এগুলো প্রত্যেকটা রাজ্যের এরকম নাম দিয়ে করা রয়েছে। আর এটা হচ্ছে পালকিতে বউ চলে যায়, এটার সামনে দাঁড়িয়ে আমরা প্রচুর ছবি ক্লিক করেছিলাম। তো দেখতে থাকুন এই জায়গাগুলো। তারপরেই হঠাৎই ঘুরতে আমাদের নজর কাড়লো এনার বাউল সঙ্গীত। তাই আমি চটপট ফোনটা বের করে এটা আমি রেকর্ড করে নিলাম, কারণ শান্তিনিকেতনে এসে এরকম বাউল সঙ্গীত রেকর্ড করবো না, তা তো হতেই পারে না। তারপরে আমাদের পরের ডেস্টিনেশন এবং সবার অতি প্রিয় ডেস্টিনেশন শান্তিনিকেতনে গেলেই সেটা হচ্ছে সোনাঝুরি হাট। ইয়েস, এটাই হচ্ছে সেই সোনাঝুরি হাট। বহু প্রতীক্ষার পর কিন্তু সেই হাটে পা রাখতে পারলাম। এটা আমার ফার্স্ট টাইম সোনাঝুরি হাটের অভিজ্ঞতা ছিল, খুব ভালো ছিল।
আর প্রচুর দোকান। আমরা প্রায় 5:30টার দিকে এসেছিলাম, মানে আমরা সোনাঝুরি হাটে না 2 দিন এসেছিলাম বেসিক্যালি। মানে এটা হচ্ছে ফার্স্ট দিন আমরা যেদিন গিয়েছিলাম শান্তিনিকেতনে সেদিন একবার গেছিলাম সোনাঝুরি হাটে, তার নেক্সট দিনও আমাদের এত ভালো লেগেছিলো সোনাঝুরি হাটটার, কেনাকাটা প্রচুর ছিল, তো সেই জন্য আমাদের সেকেন্ড দিনও সোনাঝুরি হাটে যেতে হয়েছে। আর সোনাঝুরি হাটের গাছগুলো কি সুন্দর না, আমি সেইগুলোর একটু ক্লিপ নিচ্ছিলাম। তারপরে সোনাঝুরি হাট থেকে কেনাকাটা করে আমি সেগুলোর ক্লিপ নিইনি, তো তারপরে আমরা চলে এসেছিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো কঙ্কালীতলা সত্যি একটা 51 সতীপীঠের মধ্যে একটা হচ্ছে পীঠ কঙ্কালীতলা। তখন আমরা যখন পৌঁছাই একদম অ্যাকিউরেট টাইম, তখন কিন্তু সন্ধ্যে 6টা কত বাজে মনে হয় আমার ঠিক খেয়াল নেই, তখনই কিন্তু দেখলাম আরতি হচ্ছে, সেটা দেখার সুযোগ কিন্তু পেলাম। তারপরে আরতি দেখে আমরা চলে গেলাম মূল মন্দিরে প্রবেশ করতে। তো এটা হচ্ছে মূল মন্দির, ওই সামনেটাই হচ্ছে কঙ্কালীতল মায়ের মূর্তি রয়েছে, আর এখানে রয়েছে আই লাভ কঙ্কালীতলা। সত্যি তাই প্রচুর, মানে সন্ধ্যেবেলা এত সুন্দর লাগছিল মন্দিরটাকে দেখতে, মানে অবাক হচ্ছিলাম শুধু, যেহেতু আমার প্রথমবার সব কিছুই। তো ওই সামনেটায় না কুণ্ডের জল রয়েছে, তোমাদেরকে দেখাবো, আর একটু কাছ থেকে দেখাবো। তো চলো আগে আমরা একটুখানি মন্দিরের ভিতরটায় যাই, মন্দিরের ভিতর গিয়ে তোমাদেরকে একটুখানি মায়ের মুখটা একটু দর্শন করাই। চলো সামনে আমার বাবা মাসিরা রয়েছে, ছবি তুলছে। এই হচ্ছে মায়ের মুখ দর্শন করালাম। তারপরে হচ্ছে এই যে কুণ্ডর জল, এই কুণ্ডর জল মাথায় ঠাকানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপরে আমাদের রিসর্টের রাস্তাটা রাত্রিবেলা কেমন দেখতে লাগে সেটা একটুখানি ভিডিও নিচ্ছিলাম। সকালে দেখেছি এই বাড়িটা, আর রাত্রে দেখো কত সুন্দর লাগছে না রাস্তাটা। সত্যিই যেন শান্তিনিকেতন, সত্যিই যেন শান্তি বিরাজ করছে এর কোণে কোণে। যদিও এটা প্রান্তিক, আর প্রান্তিক জায়গাটা আমার মন কেড়ে নিয়েছে, আমার বারবার যেতে ইচ্ছে করছে প্রান্তিকে। আর রিসর্টটা দেখো সন্ধ্যাবেলা কত সুন্দর সাজিয়েছে না, আমি বলছিলাম কিন্তু একটু আগে। তো সত্যিই সন্ধ্যাবেলা ভীষণ সুন্দর ছিমছাম করে সাজিয়েছে। এই হচ্ছে এটা আমরা আর কি মানে ঘুরে টুরে এসে সন্ধ্যে 7-8টা 9টার দিকে আমরা রিসর্টে ঢুকছি। রিসর্টের ঘরগুলো হচ্ছে দোতলায়, তো সেই জন্য সিঁড়ি দিয়ে আপনাদেরকে দোতলায় যেতে হবে। তো আমরাও দোতলায় যাচ্ছিলাম, আর ভিডিওর মাঝখানে না আমার তুমি আপনি এটা গুলিয়ে যাচ্ছে, এটা একটুখানি ম্যানেজ করে নেবেন। একবার আমি তুমি বলে ফেলছি, একবার আপনি বলে ফেলছি, তো এটা কোনো ব্যাপার না আমার মনে হয়। আর এই দেওয়ালগুলোও না খুব সুন্দর করে প্রিন্টেড ছিল, মানে এত ভালো লাগছিলো। প্রান্তিক জায়গাটাই যে এত সুন্দর, তার মধ্যেখানে রিসর্টটা যেন আরও সুন্দর। তো এই যে রাত্রিবেলাও আপনাদের দেখাচ্ছি রুফটপ গার্ডেনটা কত সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে নিচের যে ত্রিভুজ আকৃতির জায়গা, মানে ওটা রান্নার জায়গা। আর এই দিকে হচ্ছে সমস্ত ঘরগুলো, এই পাশে একটা ঘর, ওই সাইডে একটা ঘর, এই হচ্ছে ঘরগুলো। তার পরের দিনের ক্লিপ এটা। পরের দিন আমরা চলে গেছিলাম বিশ্বভারতী মিউজিয়ামে, আমরা ওখানে 3 দিন ছিলাম। তো এটা তার পরের দিন বিশ্বভারতী মিউজিয়ামে। প্রত্যেকটা জায়গা এত সুন্দর বলার কথা নয়। আমি তো মানে ভিডিও নেব না নিজের চোখে চাক্ষুষে দেখবো আমি বুঝতে পারছিলাম না। আর এইটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, যেটা আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, ওই যে লেখা আছে 80 সেন্ট, অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি। আর এই রাস্তাঘাটগুলো দেখো কত পরিষ্কার, কত শান্তি, মানে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকলেও পাখির কিচিরমিচির আওয়াজ পাওয়া যাবে, একদম শহর থেকে একদম আলাদা। তারপরে ওটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম সুরুল রাজবাড়ির উদ্দেশ্যে। প্রত্যেকটা জায়গা সুন্দর। এই দুটো অটো করে আমরা এসেছিলাম, ওই যে সামনের দুটো অটো দাঁড়িয়ে আছে। আর বাবা বলছে আমাদের একটা ছবি তোল, কিন্তু বাবারা জানে না যে আমি ক্লিপ নিচ্ছি ভিডিওর জন্য। তো আমি এখানে একটা ছবিও তুলে নিয়েছিলাম বাবা মাদের। তারপর ভিতরে ঢুকলাম রাজবাড়ির, অত্যন্ত সুন্দর রাজবাড়ি। এবং ওনাদের সঙ্গে মানে ওনাদের একজন লোকাল মানুষের সাথে কথা বলে জানলাম যে এখানে নাকি পুজো হয়, দুর্গা পুজো হয় এই দুর্গা দালানে, ওই যে সামনে দেখছেন ওই দুর্গা দালানে দুর্গা পুজো হয়। আর এই হচ্ছে আমার মা। তো এখানে আমরা প্রচুর ফটো তুলেছি, ঘুরেছি। যেহেতু আমার ফার্স্ট টাইম না, আমি দেখতেই রয়ে গেছিলাম আর ভিডিও কি নেব। বিশ্বভারতী মিউজিয়ামটা যেরকম সুন্দর ছিল, সুরুল রাজবাড়িটা সেরকম সুন্দর। আর বিশ্বভারতী মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু বিশ্বভারতী মিউজিয়ামের ভিতরে প্রচুর জিনিস দেখার আছে। তারপরে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কোপাই নদী দেখতে। কোপাই নদী দেখার জন্য আমাদেরকে এই জঙ্গলটা একটু পার হতে হতো, একটু মানে মিডিয়াম একটা জঙ্গল ছিল, যদিও এটাকে খুব একটা জঙ্গল বলা যায় না, মাঝখান দিয়ে রাস্তা রয়েছে। তো আমরা সব যাচ্ছি, এই পুরো দলটাই আমাদের দল। তো আমরা সব যাচ্ছি কোপাই নদীর দর্শনে। প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখবেন আপনি, আপনাদের কিন্তু 3 দিন হাতে নিয়ে যেতেই হবে। আর এই হচ্ছে আমাদের সেই ছোট নদী, চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই হচ্ছে কোপাই নদী, প্রথমেই কিন্তু মেকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জন্য আমি ক্লিপ কিন্তু সবটাই নিয়েছি। তারপরে আমাদের প্রচণ্ড খিদে লেগে গেছিলো, দুপুর 2:30 বাজছিল তখন, তাই আমরা চলে এসেছিলাম বনভীতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। বনভীতি রেস্টুরেন্টে আমরা কিন্তু লাঞ্চ সারতে চলে এসেছিলাম। আর এটাই হচ্ছে বনভীতি রেস্টুরেন্টের ভিতরের যে দৃশ্য, সেইটা। ওখানে
এখানে থালি স্টার্ট হচ্ছে, ভেজ থালি মাত্র 149 থেকে। আর পরের দিন আমাদের বাড়ি যাওয়ার দিন চলে এসেছিল। মন খারাপ নিয়ে কিন্তু এই শান্তিনিকেতন বোলপুর আমাদের ছাড়তে হয়েছিল। যাই হোক, কিছু করার নেই, সব থাকতে তো পারবো না। 3 দিন ছিলাম, 3 দিনটা যেন কোথা দিয়ে কেটে গেল। আর এটা হচ্ছে বিকেলবেলার প্রান্তিক স্টেশনের দৃশ্য, এত ভালো লাগছিল, আমি সেই জন্য আবার ভিডিও চালু করে দিলাম। তো আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে, ট্রাভেল ব্লগটি একটু অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। তো জানাবেন কেমন লেগেছে কমেন্টে, কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন।